নমস্কার, সবাই কেমন আছেন? আমার ঘর স্বপ্ন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে শুক্রবার। ঘুম থেকে আজকের একটু আমি তাড়াতাড়ি উঠছিলাম। এই যে সোনামা ওর বাবা বাসায় যেহেতু সেজন্য ওর বাবার সাথেই আছে। সে আজকের ওর বাবার সাথেই থাকবে। শুয়ে দুষ্টুমি করতেছে। এদিকে এবার সকালে রান্না করার জন্য শাক বাছা হচ্ছে। আমি সকালবেলা একটা কাঁঠাল ভেঙেছি। কাঁঠালটা দেখেন কত ভালো। আজকে একদম ঝলমলে রোদ। এই হচ্ছে আমার বাসার অন্য সাইডটা। এই একটা পুকুর, এই পুকুরটা আমার খুবই ভালো লাগে। জানলা খুললেই পুকুরটা দেখা যায়। শাক ভাজা প্রায় বসিয়ে দিয়েছিলাম আগেই, মানে শাকটাকে সেদ্ধ করে তারপর তেল পেঁয়াজ তারপর কাঁকড়া চিংড়ি মাছটা পরে দেব। এইভাবে রান্না করলে শাকটা খেতে ভীষণ ভালো লাগে। এখানে চিংড়ি মাছ আছে, বাগদা চিংড়ি মাছ, আর এটা হচ্ছে লোটে মাছ, মানে আজকে লোটে মাছ ভর্তা করা হবে। এই মাছটা এইভাবে ভর্তা খাওয়া যায়, আর বিশেষ করে তো এটা শুটকির কথা তার বলতেই হবে না। শাকটাও হয়ে গেছে, আমি শাক দিয়ে ভাত খেতে বসে গেলাম। আর এখানে মাছ কাটাও প্রায় শেষ, বাবুকে ভাত খাওয়াচ্ছি। ও শাক খেতে পছন্দ করে, টিভি দেখতেছে আর ভাত খাচ্ছে। শাকটা ভাজিয়ে জানেন আজকের অসম্ভব ভালো হয়েছে। শাক ভাজিটা খেতে দারুণ হয়েছে। আমি একটু খেয়ে নিলাম, মানে আমি ভাত খাচ্ছি, ওকে একটু দুই তিনবার দিলাম, মানে ঝাল ঝাল খেতে পারে সেজন্য। ওদিকে আমি ঝিঙে কাটতে বসলাম, দুইটা ঝিঙে কেটে নিলাম। ঝিঙে দিয়ে চিংড়ি মাছ রান্না করা হবে। আর লোটে মাছগুলো কাটা হয়ে গেছে। চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিলাম। চিংড়ি মাছের ভিতরে যদি শলা দেওয়া হয় তাহলে মাছটা একদম সোজা থাকে, দেখতে ভালো লাগে, মানে মাছটা বেশ বড় মনে হয়। কিন্তু এত ঝামেলা করার ইচ্ছা এখন আমার নাই, সেজন্য এই যে সোজাভাবেই দিলাম। কাটার পরে তেলে ছেড়ে দিলাম। এদিকে ঝিঙ্গাটাকে কষিয়ে নেব। লোটে মাছটা এই যে ভর্তা করার জন্য একদম তেলের উপর দেওয়ার পরে ভর্তাই হয়ে গেছে, কাটা ছেড়ে গেছে। কাটাটাকে বেছে তারপর আবার করতেছি। এই চিংড়ি মাছ ভাজা উঠিয়ে নিলাম। এদিকে কি সুন্দর হয়েছে। এখন চিংড়ি মাছটা আর ঝিঙেটা রান্না করব। চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি খেতেই ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। কচুর শাক চিংড়ি মাছ দিয়ে, মানে চিংড়ি মাছ দিয়ে সব তরকারি ভালো লাগে। কি সুন্দর কালার হয়েছে। একটু ঝাল ঝাল রেখেছি, ঝাল খেতেই ভালো লাগবে, যেহেতু ঝিঙে তরকারি একটু মিষ্টি হয়। ঢেকে দিলাম কিছু সময়ের জন্য, আস্তে আস্তে হয়ে যাবে। এদিকে আমার ভর্তাটাও রেডি করে ফেললাম। দেখেন এই যে কাঁচা মাছের লোটে মাছের ভর্তা কি সুন্দর হয়েছে। আর এই মাছটা বেশিরভাগ আমরা শুটকি করে ভর্তা বানাই, সেটা খেতে একটা স্বাদ লাগে, কিন্তু কাঁচা মাছটা এভাবে খাওয়া যায়। এদিকে সোনামা সে আবার টিভি দেখতেছে, ওর আবার গান পছন্দ। এই যে একা একা গান দেখতেছিল। সোনামা তুমি কি করো? খাওয়ার জন্য ওর কাছে সব কিছু খাবার দাবার রেখে যাচ্ছে টেবিলের উপরে, সে দেখতেছে। ওদিকে আমরা খেতেও বসে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বের হবো সেই জন্য। তো আজকের মতো এখানে টাটা। সবাই আমার ভিডিওগুলো কেমন লাগে